গুড ইভিনিং ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা খুব ভালো জিনিস শেয়ার করছি। সেটা হচ্ছে যে এই যে শাঁখটা দেখছো না, এটা না একদম কালো হয়ে গিয়েছিল, জানো তো, অনেকটা কালো হয়ে গিয়েছিল। কারণ ওই প্রদীপের তেল টেল লাগে না, তো তার উপরে যখন ধুলোটা চেপে যায় তো একদম কালো, এই ডিজাইনটা পুরো কালো কালো হয়ে গিয়েছিল, পুরো শাঁখটাই অ্যাকচুয়ালি কালো হয়ে গিয়েছিল। আর এই শাঁখটার বয়স অনেক, জানো তো, প্রায় 23-24 বছর হয়ে যাবে। মানে যখন আমি বোম্বে ছিলাম তখন ওখানে সন্ধে দেওয়ার জন্য তো শাঁখ ছিল না, তো আমার নমামা আমাকে এই শাঁখটা দেশ থেকে কিনে পাঠিয়েছিল, মানে গিফট করেছিল আর কি। তো অনেক পুরানো শাঁখ। যাই হোক, শাঁখটা কীভাবে পরিষ্কার করেছি সেটাই আজকে তোমাদের বলবো আমি। যেটা হচ্ছে যে একটা ভালো শুদ্ধ পাত্র নিতে হবে, মানে একটা জায়গা নিতে হবে, ঠাকুরেরই বাসন নেবে, যেহেতু ঠাকুরের জিনিস, তো ঘরের বাসন কিন্তু চলবে না, ঠিক আছে। তো তাতে আমি শ্যাম্পু দিয়েছি, ওই 1.5 টাকা 2 টাকা পাতার যে শ্যাম্পুগুলো হয় ওই শ্যাম্পু দিয়েছি, 1 পাতা দিয়েছি, তাতে একটু মাজন দিয়েছিলাম, দিয়ে ওটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে, ঠিক আছে। তারপরে কি করেছিলাম, ওটা যখন এই 1 ঘন্টা পরে আর কি, যে ব্রাশ হয় না, আমরা যে ব্রাশে ব্রাশ করি আর কি, টুথব্রাশ, তো নতুন কিন্তু, ঠিক আছে, যেহেতু ওটা ঠাকুরের শাঁখ, ওতে তো আর ইউজ করাটা দেওয়া যাবে না, নতুন ব্রাশ নিয়ে একটু মাজন নিয়ে নিয়েছিলাম ব্রাশেতে, নিয়ে না ওই শাঁখটাতে একটু ঘষতেই না হুড় করে উঠে গেল, মানে এত সুন্দরভাবে শাঁখটা পরিষ্কার হয়ে গেল। তাও আমি খুব ভালো করে ঘষিনি, কিন্তু হালকা ঘষেছি, তাতেই একদম পরিষ্কার হয়ে গেছে। আরও ঘষলে আরও ওটা পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, রাত্রে ডিনারে ছিল হচ্ছে থোড় ভাজা, গরম ভাত আর চিকেন করেছিলাম নতুন গুঁড়ো গুঁড়ো আলু দিয়ে। আর এটা হচ্ছে পরের দিন সকালে, এটা হচ্ছে আমার একটা ভালোবাসার মানুষ আমাকে বানিয়ে খাওয়াচ্ছে, সেও ছোট, আমার থেকে অনেক ছোট, খুব ভালোবেসে আমার জন্য বানিয়েছে, জানো তো, অনেক ভালোবাসা গো আমার তরফ থেকে। আর আজকে দুপুরে আমাদের কি রান্না হয়েছে জানো তো, এখানে ভাত তো হয়ে গেছে, ফ্যান ঝরানো হয়ে গেছে, এখানে নিম পাতা ভেজেছি, খুব সুন্দর করে ভাজা হয়েছে, কম তেলে অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে, আর শুক্তো হয়েছে। আর আলু ভাতে দিইনি তো, আজকে রান্নাতে একদমই আলু ব্যবহার করিনি, শুক্তোতেও আলু দিইনি আর তেতেও দিইনি, মানে শুক্তোতে বাকি সব দিয়েছি। শুক্তো খেতে খুব ভালো হয়েছে, আর সবজিগুলো একটু ঘেঁটে ঘেঁটে দিলে একটু ঘন হবে, একটু পাতলা পাতলা লাগছে তোমাদের দেখতে আর কি, তার কারণ আলু দিইনি তো, আলু দিলে আমি একটু আলুটা ঘেঁটে দিই। যাই হোক, আর শুক্তো থেকেই নয়, রাঙালু আর কাঁচকলা একটু তুলে নিয়েছিলাম, নিয়ে ওটা দিয়ে নিম পাতা মেখেছিলাম। আর এই লঙ্কা গুঁড়োটা আমি রান্নায় ব্যবহার করি, এটাতে কালারও হয়, ঝালও হয়। আজকের মতো বাই, চলে আসবো নতুন ব্লগ নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।